আমরা বাড়ি চলে এসেছি মার বাড়ির থেকে। আর আজকে তো মার বাড়িতে বৈষ্ণব সেবা ছিল, সারাদিন খুব ভালোভাবে কেটেছে, খুব আনন্দ করে কেটেছে। আর সত্যি ভগবানের সেবাতে তো মন আনন্দই থাকে, আর খুব ভালো লেগেছে। এই প্রথম আমি বৈষ্ণব সেবাতে অংশগ্রহণ করলাম, আর সত্যি এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো। ভগবানের সেবা করা মানেই হচ্ছে যেটুকুনি সেবা করব সেইটুকুনি যেন পরম প্রাপ্তি। তো যাই হোক, আজকে খুব ভালো লাগলো, আর অনুষ্ঠানটাও খুব ভালোভাবে সুন্দরভাবে হয়েছে। তো কি কি আজকে বৈষ্ণব সেবাতে মার বাড়িতে মা ভগবানকে কি কি সেবা দিয়েছে তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেভাবে ভিডিও করা হয়নি, কারণ কাজের ভীষণ চাপ ছিল। আমি তোমাদেরকে শেয়ার করব যে কি কি আজকে বৈষ্ণব সেবায় ভগবানকে সেবা দেওয়া হয়েছিল। তো চলো দেখা যাক। প্রথমেই হচ্ছে অন্ন ছিল, তারপরে এখানে 5 রকমের ভাজা ছিল, মালপোয়া, ওখানে মালপোয়া আছে, 5 রকমের ভাজা আছে। আর এখানে হচ্ছে পনিরের তরকারি, পায়েস, এটা হচ্ছে একটা ডাঁটার তরকারি, চাটনি। তারপরে এখানে আছে হচ্ছে তোমাদের থোড় ভাজা, মোচা, কচুর শাক, আর এখানে আছে পটল আর দই, মিষ্টি। এখানে যে কটা প্রসাদ তোমরা দেখতে পেলে এ কটাই কিন্তু শেষ নয়, আরো 5-6 রকমের প্রসাদ ছিল, প্রায় 15 থেকে 16 রকমের প্রসাদ। মা আজকে তার ভগবানকে সেবা দিয়েছে, বৈষ্ণবদের সেবা দিয়েছে। মা মন ভরে তার বৈষ্ণবদেরকে ভগবানকে সেবা দিয়েছে। মানে কি বলবো তোমাদের, খুব সুন্দর হয়েছে, আর রান্নাও খুব সুন্দর হয়েছে। আর ভগবানের প্রসাদ তো এমনি অমৃত, কিছু না দিয়ে রান্না করলেও যেন অমৃত মনে হয়। তো যাই হোক, প্রায় 15 থেকে 16 রকমের প্রসাদ করেছিল। আরো অনেক 3-5-6 রকমের রান্না ছিল, যেগুলো আমি আনতে পারিনি। তো যেটুকুনি এনেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর মানে প্রসাদের ভোগের যে ভিডিওটা ভেবেছিলাম আলাদা করে পাট পাট করে করব, কিন্তু কাজের চাপে আর সমস্তটা এত তাড়াতাড়ি করে হয়ে গেল যে সেটা আলাদা করে কোনো ভিডিও করতে পারিনি। তাই যেইটুকুনি তোমাদেরকে দেখানোর নয়, প্রসাদ, ভগবানের ভোগের প্রসাদ, সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে নেবে। আর সবাই বলো রাধে রাধে।